দয়াল রে ও বইরা বড়ি দয়াল আমি আপন আপন যারে ভাবি। পরীক্ষা করার মাধ্যমে বোঝা যায় আসলে নিজের দয়াল প্রেমে কতটা হইতে পারছে। বাবা আসলে বলবে না কে তো ভক্তের কথা। বাবা ভক্ত বলে কারে? ভক্ত কাকে বলে? বাবা সনাতন ধর্মের একটা লোক ছিল, নাম ছিল তার জগা। সে গোপাল বন্ধুর গোলামি করত। এখন একদিন যে হিন্দুগো মধ্যে মানুষ মারা গেলে শ্রাদ্ধ করে না, একদিন জগার মাস্টারের মা মারা গেছে। জগার মাস্টারের মা মারা গেলে সে শ্রাদ্ধ করবে, এর জন্য স্কুলের মধ্যে যাইয়া তার যত ছাত্র ছাত্রী আছে প্রত্যেককে বলতাছে কাল তো আমার মায়ের শ্রাদ্ধ, আমারে তোরা কে কি দিবি? সবাই বলতেছে আমি এইটা দিব আমি ওইটা দিব, কিন্তু জগার মাথা উঁচা করে না। জগা এক কোনায় চুপ করে মাথাটা নিচু করে বসে রয়েছে। মাথা নিচু করে বসে রইলে সারে যায় বলতেছে কিরে জগা, সবাই তো বললো আমারে কিছু না কিছু দিবে, তুই তো জগা মাথা উঁচা করলি না বাবা, তুই কি আমারে কোনো কিছু দিবি না? বলে ও স্যার আপনি তো জানেন এই জগতের মধ্যে আমার আপন বলতে কেউ নাই, স্যার আমি আপনারে দিব কি? তবে হ্যাঁ আমার একটা বন্ধু আছে, নাম তার গোপাল বন্ধু। আমি যাওয়ার সময় আমার গোপাল বন্ধুরে বলবো, সে আপনারে যা দিতে বলে আমি আপনারে তাই দিব। যাওয়ার সময় গোপাল বন্ধুর সাথে দেখা হইলে বন্ধুরে বলতেছে বন্ধু কালকে তো আমার স্যারের মায়ের শ্রাদ্ধ, সবাই তো কিছু না কিছু দিবে, আমি কি দিব? বলে জগা তুই চিন্তা করিস কেন, তোর না গোপাল বন্ধু আছে, তোর না সোনাউল্লাহ বাবা আছে, তুই যাইয়া তোর মাস্টার রে কবি ওই শ্রাদ্ধের মধ্যে যতগুলা মানুষ আসবে প্রত্যেকটা মানুষরে তুই জায়গা দই খাওয়াবি। বলে স্যার এতগুলা মানুষ আসবে, আমি এতগুলা মানুষের দই কিভাবে খাওয়াবো? এই দুনিয়ার মধ্যে তো আমার আপন বলতে কেউ নাই। বলে জগা তোর না গোপাল বন্ধু আছে, স্যারকে যায় বলতেছে স্যার আমার তো গোপাল বন্ধুর সাথে কথা হইছে, আমার বন্ধু বলছে শ্রাদ্ধের মধ্যে যতগুলা মানুষ আসবে প্রত্যেকটা মানুষের দই খাওয়ানোর কথা বলছে। বলে জগা তুই কি বলতাছস, তুই কি ভাইবা বলতাছস? শ্রাদ্ধের মধ্যে এতগুলা মানুষ আসবে, তুই এতগুলা মানুষের দই কেমনে খাওয়াবি? বলে স্যার আমার গোপাল বন্ধু বলছে। বলে যা তাহলে আসিস। পরের দিন গোপালের কাছ থেকে এক খুঁটি দই নিয়া গেছে। স্যারে যখন দেখছে কিরে গোপালের না সবাই রে দই খাওয়ানোর কথা ছিল, গোপালের হাতে এক খুঁটি দই কেন? কোনো কিছু না যাই না না শুই না হাতের মধ্যে একটা লাঠি নিয়া অনবরত জগার গায়ে আঘাত করতেছে। জগা সহ্য করতে না পেরে পায়ের মধ্যে ধইরা বলতেছে বাবা আপনি আর আমার একটা বাড়িও দিয়েন না। কেন দিয়েন না? কারণ আমার সোনাউল্লাহ বাবা বলছে, আমার কাশেম চান বলছে, আমার গোপাল বন্ধু বলছে এই দইয়ের খুঁটির থেকে আমি যতগুলা মানুষ এই দই খাওয়াই না কেন এই খুঁটির থেকে দই কমবে না। কই কিরে পাগলে কয় কি? কই যদি তাই হইয়া থাকে তাহলে যা তুই যে খাওয়া। গেছে এক এক করে খাওয়াইতে খাওয়াইতে প্রত্যেকটা মানুষকে দই খাওয়াইয়া শেষ করে ফেলাইছে, কিন্তু ওই খুঁটির থেকে দই কমে না। চারিদিকে তো অবাক হয়ে গেছে, কিরে পাগলে করে কি? যাইয়া
বলতেছে জগা আমি যে তোরে মারছি তোর কি খুব কষ্ট হয়েছে বাবা? আমি যে তোরে মারছি তোর বুঝি খুব কষ্ট হয়েছে? এই কথাটা বললে জগা বলতেছে স্যার আপনি আমার গুরু মানুষ না, আপনি মারলে তো আমার কষ্ট হয় না। বলে তোরে যে দইয়ের ঘুটিটা দিছে তারে কি আমার একবার দেখাইতে পারবি? বলে চলেন স্যার আপনারে দেখাই। চলে গেছে, চলে গিয়া ডাকতাছে গোপাল বন্ধু আমার স্যার তোমারে দেখবে। এই কথা বলার সাথে সাথে গোপাল বন্ধু হাজির হয়ে গেছে। বলে কিরে জগা তোরে না দই দিছি তারপরে তুই আমারে ডাকস কেন? কয় বন্ধু আমার স্যার আপনারে দেখবে। এই কথা বললে কয় তাহলে দেখতে কর, সামনে আসছি দেখতে কর। জগা তখন বলে স্যার আপনি আমার বন্ধুরে দেখেন না? কই কই রে তোর বন্ধু কি আসে নাই? আমি তো তোর বন্ধুরে দেখি না। কই যেন আপনার সামনে দাঁড়ায় রয়েছে আপনি দেখেন না? কই জগা তুই দেখোস আমি তো দেখি না। তখন আমার গোপাল বন্ধু বলে, আমার বুড়িয়া বুড়ি বলে, আমার সোনাউল্লাহ বাবা বলে আমি অভক্তের কখনো দেখা দেই না। যে কিনা কোনো কিছু না যাই না না শুই না আমার ভক্তরে মারলো ওই ভক্তরে আমি কখনোই দেখা দিই না। বাবা গুরু নামক জিনিসটা এটা যে কেমন বস্তু এটা যার হারাইছে একমাত্র সেই জানে। বাবা আগে যখন দরবারে গেলে অনেক দূর থেকে যাইয়া যখন বসছেন দয়াল একবার হলেও বলছে যে অনেক দূর থেকে আসছো, আসতে অনেক কষ্ট হয়েছে বাবা, ভিতরে যাইয়া বসো। এখন গেলে যখন ওই কথাটা বলার মতো মানুষ থাকে না তখন বোঝা যায় গুরু হারানোর কি ব্যথা। আমার শওকত চান, আমার কাশেম চান পাগলের দরবারে গেছে। পাগলের রূপটা দেখা পাগলের চরণ দুইটা ধরছে, কিন্তু এখন দরবারে গেলে আমার কাশেম চান পাগল রে আর দেখে না। বাবাই কই যেন হারাই গেছে, বাবাই সামনে আসে না। কাদের সামনে আসে? যারা প্রকৃতপক্ষে ভক্ত হইতে পারছে তাদের সামনে আসে। তো সেই দিক থেকেই লক্ষ্য করে কালুসা ফকিরের লেখা একটি গান। আমার কেহ না, আমার কেহ নাই রে, কালুসা বাবা কাশেম চান রে তু বিনে গালে কেহ আমার কেহ না, আমার কেহ নাই রে সোনাউল্লাহ বাবা কাশেম চান রে তু বিনে গালে কেহ আমার কেহ নাই, আমার কেহ নাই রে ওরে দয়াল তুই বিনে দরদি আমার নাই। ওরে দয়াল তুই বিনে কাঙালে কেহ
কাছে